ফ্রিজের ভিতরে সেন্ট মারার কারণ কি? তো এটা হচ্ছে আপনাদের আমি জানাচ্ছি। তো ফ্রিজটা আসলে মূলত অনেকদিন নষ্ট হয়ে পড়েছিল। আমাদের কোম্পানি ফ্রিজটা আমাদের দিছিল ইউজ করার জন্য। তো নষ্ট হওয়ার কারণে আমরা আর কেউ ঠিক করি নাই, এমনকি ইউজও করি নাই। তো আজকে হয়েছে আমরা সবাই টাকা তুলে মানে সবার থেকে 10 টাকা করে নিয়ে তো এই ফ্রিজটা ঠিক করছি। আমরা মূলত এখানে ধরেন রান্না বান্না আমাদের রেস্টুরেন্টে করি, এর জন্য রুমে রান্না হয় না, এই জন্য ফ্রিজের দরকার ছিল না। তো আমরা ভাবছি যে আমরা রুমে কিছু এখন মাছ টাছ রান্না করে খাবো, এর জন্য ফ্রিজটা সবাই মিলে টাকা দিয়ে ঠিক করছি। তো ঠিক করার পরে এখন ফ্রিজটা অনেক নোংরা হয়ে রয়েছে, এমন গন্ধ বের হয়েছে ফ্রিজ থেকে, মানে আগে যেসব সামান টামান ছিল সেগুলো পুষিয়ে গেছে ভিতরে। তো আসলে কেউ মানে 12 ঘন্টা ডিউটি করে আসার পর এই ফ্রিজটার ভিতরে যে ময়লা ছিল আগে, এই ময়লাগুলো কেউ আর ক্লিন করে নেই। তো ফ্রিজ ক্লিনের সাথে সাথে আমাদের রুমের ভিতর দেখি সুপার নিচে অনেক ময়লা হয়ে রয়েছে। তো এইগুলো ক্লিন করবো আজকে। তো ফ্রিজটা হচ্ছে মূলত আমরা সব বের করে ফেলছি। তো এখন রুম ক্লিন হচ্ছে। রুমের অবস্থা খারাপ ছিল, রুমের ভিতরে অনেক ময়লা হয়ে গেছিলো, মানে রুমের বাইরের সাইড এটা। তো ক্লিন করে নিলাম। তো এখন ফ্রিজের ভিতরে আমরা সেন্ট মারতেছি, কারণ অনেক গন্ধ হয়ে রয়েছে। আমরা সাবান দিয়ে ধুইছি, তারপর কেমন যেন একটা গন্ধ বের হচ্ছিল, এই জন্য আবার সেন্ট মারতেছি। তো আসলে সেন্ট মারা উচিত নাই, তারপরেও মারতেছি, কারণ এখন কোনো খাবার রাখবো না। মূলত আমরা এখন ঠিকঠাক করছি, এখনও খাবার রাখি নাই, এই জন্য আসলে পানি রেখে চেক করবো আসলে পানি ঠিকঠাক ঠান্ডা হয় নাকি। তো এই জন্য আসলে সেন্ট মারা হচ্ছে যে আসলে কীরকম গন্ধ বেরোচ্ছিল, এই জন্য মূলত। তো ফ্রিজ হচ্ছে অনেক বড় একটা ফ্রিজ, আমাদের কোম্পানি আমাদের দিছিল। এই হচ্ছে কাহিনী।